এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে এসেছি। তার ট্রান্সলেশন আমরা কিভাবে ওয়ান বাই ওয়ান, লাইন বাই লাইন করতে পারি সেটা আমরা দেখব। প্রথমে ট্রান্সলেশনটি হলো, এই আমাদের বাংলা, আমাদের জন্মভূমি, এই দেশটি কি সুন্দর, কি মনোরম, এর মাথার উপরে নীল আকাশ, ওই আকাশে ভোরবেলা সূর্যকিরণ দেয়, সন্ধ্যায় তারাগুলি ঝিকমিক করে এবং কখনো চাঁদের হাসি উছলে পড়ে, কখনো কখনো আকাশ ঘন মেঘে ঢেকে যায়, ঝড় ও বজ্র গর্জন সহ বৃষ্টিপাত হয়। তো চলো আমরা এবার লাইন বাই লাইন ট্রান্সলেশনটি করে ফেলি। এই আমাদের বাংলা, আমাদের জন্মভূমি। তাহলে আমরা লিখব যে দিস ইজ আওয়ার বেঙ্গল, আওয়ার হোম ল্যান্ড। তাহলে কি, দিস ইজ আওয়ার বেঙ্গল, এই আমাদের বাংলা, আওয়ার হোমল্যান্ড, আমাদের জন্মভূমি। তো আমরা এই যে হোমল্যান্ডের আরেকটি কী লিখতে পারি, হোমল্যান্ডের সিনোনিম হিসেবে লিখতে পারি যে নেটিভ, নেটিভ কান্ট্রি, অর্থাৎ আমাদের জন্মভূমি। আর এই আমাদের বাংলা, অর্থাৎ এই হয় আমাদের বাংলা। তো এখানে ইজটা কিন্তু উজ্জ আছে, এবং যেহেতু একটি বর্তমানের ঘটনাকে বর্ণনা করছে, তাই আমরা কিন্তু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখলাম। চলো পরের সেন্টেন্সটি দেখি। এই দেশটি কি সুন্দর, কি মনোরম। তাহলে আমরা কি লিখব, কি সুন্দর বা কি মনোরম, এটা কিন্তু এক্সক্লেমেটরি সাইন রয়েছে, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সে লিখতে হবে। তাহলে কি লিখব, হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল, হাউ লাভলি, অর্থাৎ কি সুন্দর, কি মনোরম, দ্য কান্ট্রি ইজ। এবার কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। তো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন শুরু করি তখন কিন্তু আমরা হাউ, অর্থাৎ কত সুন্দর, বা যদি এমন বোঝাই কত, কত যখন বোঝাই তখন কিন্তু আমরা হাউ দিয়ে শুরু করি এবং তার সাথে যে অ্যাডজেক্টিভ থাকে সেটা আমরা লিখি। তো আমরা সেইভাবে লিখলাম যে হাউ বিউটিফুল, হাউ লাভলি, কি সুন্দর, কি মনোরম, দ্য কান্ট্রি ইজ, দেশটি, এবং এক্সক্লেমেটরি চিহ্ন। তো এখানে আমরা কিন্তু লাভলির আরেকটি সিনোনিম লিখতে পারি, অর্থাৎ এখানে আমরা কিন্তু প্লিজেন্টও লিখতে পারি, প্লিজেন্ট। চলো পরের সেন্টেন্সটি আমরা দেখি। এর মাথার উপরে নীল আকাশ। তাহলে আমরা কি বলতে পারি, দ্য ব্লু স্কাই, অর্থাৎ নীল আকাশ, নীল আকাশ, দ্য ব্লু স্কাই ইজ ওভার ইট। তাহলে দ্য ব্লু স্কাই ইজ ওভার ইট, এর মাথার উপরে নীল আকাশ। এখানে হয় কথাটি উজ্জ রয়েছে। চলো পরের সেন্টেন্সটি দেখি। ওই আকাশে ভোরবেলা সূর্য কিরণ দেয়, সন্ধ্যায় তারাগুলি ঝিকমিক করে এবং কখনো চাঁদের হাসি উছলে পড়ে। তো এখানে কিন্তু আমরা সেন্টেন্সগুলিকে ভেঙে ভেঙে করব। তাহলে ওই আকাশে আমরা প্রথমে লিখব ওই আকাশে। তাহলে কি লিখব, ইন দ্যাট স্কাই, ওই আকাশে কি ভোরবেলা সূর্য কিরণ দেয়, দ্য সান, দ্য সান শাইনস, অর্থাৎ কিরণ দেয়, কখন, অ্যাট ডন, ভোরবেলা। আচ্ছা, সন্ধ্যায় তারাগুলি ঝিকমিক করে, তাহলে কি লিখব, স্টার্স টুইঙ্কেল, অর্থাৎ ঝিকমিক করে, তারারা ঝিকমিক করে কখন, স্টার্স টুইঙ্কেল ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, অ্যান্ড, এবং কি কখনো চাঁদের হাসি উছলে পড়ে, অ্যান্ড সামটাইমস, দ্য মুন, অ্যান্ড সামটাইমস দ্য মুন স্মাইলস। তাহলে পুরো সেন্টেন্সটি আমরা লিখলাম, ইন দ্যাট স্কাই দ্য সান শাইনস অ্যাট ডন, অর্থাৎ ওই আকাশে ভোরবেলা সূর্য কিরণ দেয়, সন্ধ্যায় তারাগুলি ঝিকমিক করে, স্টার্স টুইঙ্কেল ইন দ্য ইভিনিং। তারপরে কি লিখলাম, অ্যান্ড, এবং কখনো চাঁদের হাসি উছলে পড়ে, সামটাইমস দ্য মুন স্মাইলস,
অর্থাৎ চাঁদের হাসি বা চাঁদ হাসে বা চাঁদের হাসি উছলে পড়ে আমরা বলতে পারি। তো এইভাবে কিন্তু আমরা বড় সেন্টেন্সটিকে ছোট আকারে ভেঙে ভেঙে নিলাম। এরপরে পরের সেন্টেন্সটি দেখি। কখনো কখনো আকাশ ঘন মেঘে ঢেকে যায়, ঝড় ও বজ্র গর্জন সহ বৃষ্টিপাত হয়। তাহলে কি লিখব? যে কখনো কখনো অর্থাৎ sometimes the sky is covered, ঢেকে যায় কিসে? উইথ ঠিক হচ্ছে পুরু বা ঘন, ঠিক ক্লাউডস। তাহলে কি লিখলাম? যে সামটাইমস অর্থাৎ কখনো সখনো কি হয়? সামটাইমস দ্য স্কাই ইজ কভার্ড, আকাশটি ঢেকে যায়, উইথ থিক ক্লাউডস, ঘন মেঘে, অ্যান্ড এবং কি দেয়ার ইজ রেইন, অ্যান্ড দেয়ার ইজ রেইন অ্যাকম্পেনিড অর্থাৎ সাথে থাকে। তো অ্যাকম্পেনিড বাই আর কি থাকে? অ্যাকম্পেনিড বাই স্টর্মস, ঝড় থাকে, অ্যান্ড থান্ডার্স এবং বজ্রপাত থাকে। তাহলে কখনো কখনো আকাশ ঘন মেঘে ঢেকে যায়, সামটাইমস দ্য স্কাই ইজ কভার্ড উইথ থিক ক্লাউডস, ঘন মেঘে ঢেকে যায়, ঝড় ও বজ্র গর্জন সহ বৃষ্টিপাত হয়, অ্যান্ড দেয়ার ইজ রেইন এবং বৃষ্টিপাত হয়, অ্যাকম্পেনিড বাই স্টর্মস অ্যান্ড থান্ডার্স, ঝড় এবং বজ্রপাত সহ। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটিকে ভেঙে ভেঙে ট্রান্সলেশন করে নিলাম। তো এখানে আমরা অ্যাকম্পেনিড বাই এই যে বড় অর্থটি আছে এটার আমরা সিনোনিম হিসাবে লিখতে পারি যে গো টুগেদারও আমরা লিখতে পারি গো টুগেদার, অর্থাৎ একত্র হওয়া বা একসাথে যাওয়া। তো এইভাবে কিন্তু আমরা সমস্ত প্যাসেজটি ছোট ছোট বাক্যে ছোট ছোট অংশে ভেঙে ট্রান্সলেশন করে ফেললাম। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং এই ধরনের আরও নতুন নতুন এবং বিশেষ করে পরীক্ষার জন্য হেল্পফুল ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। যারা চ্যানেলে প্রথম তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এতক্ষণ দেখছিলেন ক্লাসটি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমরা আরও বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, যেহেতু এগুলোই আমার মোটিভেশন এবং এগুলো থেকেই আমি আরও অনুপ্রাণিত হয়ে তোমাদের জন্য আরও বেশি বেশি ক্লাস আনতে পারবো। অসংখ্য ধন্যবাদ তোমাদের।